আলহামদুলিল্লাহ আজকে আমাদের শখের বাড়ির ছাদ পাড়া হলো। শুনেছি শুভ কাজে নাকি সবাইকে একসাথে খাওয়াতে হয়। পাড়ার সবাইকে খাওয়ানোর জন্য এবং 15-20 জন মিস্ত্রিদেরকে খাওয়ানোর জন্য ছোট্ট করে একটা আয়োজনও করা হলো। যেহেতু 40-45 জন মানুষের ছোট্ট একটা আয়োজন করা হচ্ছে, তাই সকালবেলা উঠে বাজারে গিয়েছিলাম বাজার করার জন্য। ভেবেছিলাম মুরগির মাংস আর সাথে আলু ঘাটি রান্না করে সবাইকে খাওয়াবো, কিন্তু পরে সবাই বললো ভাত তরকারির চেয়ে পোলাও রান্না করলেই বেশি ভালো হবে। এখানে 8 কেজি মুরগির মাংস আছে। আগে 5 কেজি মুরগি কিনে ফ্রিজে রেখে দিয়েছিলাম, আর আজকে সকালে আবারও 3 কেজি এনেছি। মশলাপাতি কি কি লাগবে সেগুলো আমার ভাই ফোন দিয়ে বলে দিয়েছিল, তো সেই অনুসারে মশলাপাতি গুলো এনেছি। এখানে সবাই মিলে পেঁয়াজ কেটে নিচ্ছে এবং আদা রসুন বেটে নিচ্ছে। হ্যাঁ, এখানে আমার যাও উপস্থিত ছিল। সকাল থেকে আমাদের সম্পর্কটা বেশ ভালোই ছিল, কিন্তু রাত 8টার দিকে আমাদের ঝামেলা শুরু হয়। কিছুদিন আগে তারা আমার নামে একটা দুর্নাম বের করেছিল, যার জন্য দীর্ঘদিন তাদের সাথে কথা বলা বন্ধ করেছিলাম। তবে যেদিন আমার ভাই মারা যায় সেই দিন থেকে সবকিছু ভুলে গিয়ে আবারও সবাইকে আপন করে নিয়েছিলাম। কিন্তু এইবার যে অপরাধটা সে করেছে সেই অপরাধের কখনো ক্ষমা হবে না। আমি অন্তত এই মানুষগুলোকে আর কখনো ক্ষমা করব না। একবার বাড়ি থেকে বের করে দিয়েছিল, সেইটা মেনে নিয়েছি। পরে অপবাদ দিয়েছিল, সেইটাও মেনে নিয়েছি। কিন্তু গায়ে হাত তোলার মতো অপরাধ, সেটা কখনো ক্ষমা করব না। আইন অনুসারে আমি তার বিচার করিনি বা করতে পারিনি, তবে আল্লাহ ঠিকই এর বিচার করবেন। 2-3 বছর আগে আমার সংসারটাও কিন্তু ভেঙে গিয়েছিল শুধুমাত্র সেই মানুষগুলোর কারণে। আমার ভাঙা সংসার ঠিকই জোড়া লেগেছিল, কিন্তু ওই যে আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। পরবর্তীতে বিপদে পড়ে আমার কাছে ঠিকই আসতে হয়েছিল। এতিমের এই দুনিয়াতে কেউ না থাকলেও আল্লাহ ঠিকই আছেন। আল্লাহ নিশ্চয়ই এর বিচার একদিন করবেন ইনশাআল্লাহ। যাই হোক, মুরগির মাংসগুলো ভালোভাবে মেখে দুই পাশে 2টা কড়াই বসিয়ে দেওয়া হয়েছে। আগে মুরগির মাংসগুলো রান্না করে নেওয়া হবে। আর এদিকে চাষি চালগুলো ধুয়ে নিচ্ছে। এখানে মোট 8 কেজি চাল আছে, অর্থাৎ 8 কেজি চাল আর 8 কেজি মাংস দিয়ে পোলাও রান্না করা হবে। আমরা নিজেরা পোলাও রান্না করতে পারবো না, তাই একটা বড় ভাইকে ফোন দিয়ে বলেছিলাম পোলাও রান্না করে দেওয়ার জন্য। পোলাও রান্না করার জন্য এদিকে মাংস রান্না করা হয়ে গেছে। আগে মাংসগুলো রান্না করে নিলে সুবিধা হয়। পোলাও রান্না করতে খুব বেশি সময় লাগে না। চালগুলো ভেজে পরিমাণ মতো পানি দিয়েছিল, আর কিছুক্ষণ পরেই দেখেন প্রায় রান্না করা হয়ে গেছে। পানি থাকা অবস্থায় মাংসগুলো দিয়ে দেওয়া হলো। আলহামদুলিল্লাহ এদিকে আমাদের ছাদ ঢালাইয়ের কাজও শুরু হয়ে গেছে। আল্লাহ তাআলার রহমতে অনেক কষ্ট করে এই বাড়িটা করা হচ্ছে, যদিও এখানে আমাদের বাড়ি করার কোনো ইচ্ছেই ছিল না, কারণ জায়গাটা তেমন একটা ভালো ছিল না। আগেই সামনে বাড়ি করেছে আর আমাদের বাড়িটা পিছনে পড়েছে। বের হওয়ার মতো কোনো রাস্তা নেই, বলা চলে বাধ্য হয়ে এখানে বাড়িটা করতে হলো। ভেবেছিলাম রাস্তার পাশে সুন্দর একটা জায়গা কিনে সেখানে বাড়ি করব, কিন্তু সেটা সময় সুযোগ বা সামর্থ্য কোনোটাই হলো না। মাঝে মধ্যে বাড়িতে এসে 2-4 দিন থাকতে ইচ্ছে করে, কিন্তু সেটা হয় না। ইচ্ছে করলেও বাড়িতে এসে 2-4 দিন থাকা হতো না, কারণ নিজের কোনো বাড়ি ছিল না। অন্যের বাড়িতে এসে পরগাছার মতো 2-1 দিন থেকেই চলে যেতে হয়। নিজের ঘরের মতো সুখ আসলে কোনো জায়গাতেই নেই। নিজের একটা বাড়ি আসলেই দরকার। দিন শেষে অন্তত ঘরে ফেরার একটা ছাদ দরকার। অনেক কষ্ট করে হলেও আল্লাহর রহমতে মাথা গোজার একটা ঠাঁই হলো আলহামদুলিল্লাহ। নিজের বাড়িতে যেভাবে ইচ্ছা সেইভাবে থাকবো, কেউ কিছু বলার নেই। এর যে শান্তি কি বার হতে পারে। বাড়ি করা ঠিকই হলো, কিন্তু একটা কাজ ভুল গিয়েছে, কারণ বাড়ি করার সময় প্ল্যান করা হয়নি কিভাবে বাড়ি করব। ভেবেছিলাম উপরে টিনের ছাউনি দিব, কিন্তু সেটার পরিবর্তে ছাদ দেওয়া হলো। এটা হচ্ছে আমাদের বাড়ি, আর বাড়ির সামনে ছোট্ট একটা উঠানো আছে, যেখানে আমার শখের একটা রান্নাঘর করা হবে। ঢালাইয়ের কাজ শেষ হয়ে গেল। উপরে এখন সিমেন্টের প্রলেপ দিতে হবে, তাই সিমেন্ট রেখে দিয়েছে। আর সিমেন্টের প্রলেপ দিলে ছাদটা দেখতে সুন্দর হয়। এদিকে আমরা বিকেলে রান্না বান্না শেষ করে রেখে দিয়েছি, যাতে করে মিস্ত্রিরা কাজ শেষ করে এসেই খেতে পারে। তাদের কাজ শেষ করতে করতে সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যার পরে সবাই মিলে একসাথে খেতে বসলো। 15-20 জন মানুষের তো ঘরে জায়গা হবে না, তাই আঙিনাতে একটা বড় চট বিছিয়ে দিয়ে সবাইকে একসাথে খেতে দেওয়া হয়েছে। আমার যা তো সবার আগে খাবার নিয়ে গেছে, কিন্তু পাড়ার কাউকে এখনো দেওয়া হয়নি। এখনো 1 গামলা পোলাও আছে, এগুলো এখন সবার বাড়ি বাড়ি দিয়ে আসতে হবে। চাষি গিয়ে এগুলো সবার বাড়ি বাড়ি দিয়ে আসবে, যাতে করে এক মুঠ করে সবাই খেতে পারে। এর মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, টাটা।